ফ্রাইডে আসলেই আমাদের সবারই স্পেশাল কিছু করতে হয়, তাই না? সো ফর মেকিং ইউর ফ্রাইডে স্পেশাল, লেটস গো টু দ্য কিচেন। বাসায় আমি আর আমার হাজব্যান্ড দুজনেই থাকি, তাই মুরগির 2টি পিস ভেজে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল গরম করতে দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার একটু পানি অ্যাড করে এর মধ্যে বাদাম বাটা আর শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর আমি এতে ফেটিয়ে নেওয়া টক দই অ্যাড করে দিব। মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি রোস্টেড মশলা দিয়ে দিব। এখন এই মশলাগুলোকে আমাদের ভালোভাবে কষাতে হবে। এই মশলাটাই যত ভালোভাবে কষানো হবে রোস্টের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। কষানো হয়ে গেলে আমি মুরগির পিস দুটোকে দিয়ে দিচ্ছি। এবার মুরগির পিসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে হাফ কাপের একটু বেশি দুধ দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এর মধ্যে আমি 2বার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে আরও 5 মিনিট ঢেকে রাখবো। এবার পেঁয়াজ বেরেস্তা আর চিনি দিব। আর 1 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের মতো। ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের রোস্ট রেডি। চলুন এর সাথে পোলাও রান্না করা যাক। আমি চালগুলোকে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার একটা পাতিলে তেল গরম করে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু বাদাম বাটা। এগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিব 1 কাপ পোলাও চাল। চালগুলোকে পারফেক্টলি ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ গরম পানি। এবার ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে লবণ চেক করে কিছুটা লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিব। চুলার আঁচ লো করে আরও 7-8 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে এর ভিতর ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলবো। ব্যাস, আমাদের পোলাও রেডি। ঢাকনা খোলার পর দারুণ একটা স্মেল এসেছিল। আমার কাছে কেওড়া জল কিংবা গোলাপ জল কোনোটাই ছিল না। এরপরও পোলাওটা একদম পারফেক্ট হয়েছিল। সো নেক্সট ফ্রাইডে বানিয়ে ফেলুন তাহলে। আর বানানোর পর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। If you try this at home, you can easily make your Friday more and more special. And Allah Hafiz. See you in next video. Tada!